আলাইপুর এক শান্ত সরল গ্রাম। এখানে লোকজন কম কথা বলে, কিন্তু মন বড়। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট স্কুল, আলাইপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুল বন্ধ, কিন্তু উঠোনে প্রাণ আছে। একদল পাড়ার ছেলে বসে আছে, হঠাৎ চিরণ বলে উঠল, পরেশদা, এই স্কুলটাই আমাদের সব, তাই না? হ্যাঁ রে, আমরা এখানেই পড়তে শিখেছি। পাড়ার একজন লম্বা ছেলে অভি, সে বলল, এবার এই স্কুলে সরস্বতী পুজো হবে তো প্রবীর? একদম বড় করে হবে। সিসান বলে উঠল, মাস্টারমশাই কিছু করবেন না, সব আমরা। তুষার বলল, ভয় পেও না, ভুল হলে শেখা হবে। পাড়ার একজন শিক্ষিত ছেলে অনন্ত, আগে ঠিক করি কে কি করবে। রাত্রে পরিকল্পনা সভা বসে। পরে সবার দায়িত্ব বোঝাতে লাগল। রাজ মাইক আর ঢাক দেখবে, সুদীপ খাবারের দায়িত্ব নেবে, অভি পুরো হিসেব রাখবে, সরজিৎ কোথাও ঝগড়া লাগলে থামাবে। সবাই হাসে। প্রথম কাজ চাঁদা, সেটার দায়িত্ব সবাইকে নিতে হবে। দ্বিতীয়, প্রতিমা আর পুজোর জিনিস আনার দায়িত্ব অভি, চিরণ আর বিশালের। তৃতীয়, স্কুল সাজানো দায়িত্ব তুষারের। চতুর্থ, খেলার অনুষ্ঠানের দায়িত্ব প্রবীর আর অনন্তের। সিসান আর পার্থর দায়িত্ব খিচুড়ি খাওয়ানোর। আর সবার শেষে বিসর্জন। চিরণ, কেউ কাজ ফাঁকি দিলে চলবে না, সবাই প্রতিজ্ঞা কর। সবাই বলল, আমরা নিজেরাই করব। পাড়ার যুবক ছেলেরা হাতে খাতা নিয়ে চাঁদা তোলার জন্য গ্রামে ঘুরছে। পরেশ একজন গ্রামবাসীকে বলল, কাকু, স্কুল পাড়ার সরস্বতী পুজোর চাঁদার জন্য এলাম। পুজোটা আমরাই করব। নিজেরা? নাও বাবা, খুব সুন্দর করে দায়িত্ব নিয়ে পুজোটা করো। কিরে যতন, ভালোভাবে টাকাগুলো রাখ, খাতায় লিখে। চিন্তা করিস না, 1 টাকাও নষ্ট হবে না। কেউ কম দিলে কিচ্ছু বলবি না। কিছুক্ষণ পর টাকা ভালোই দিচ্ছে সবাই রে। এইভাবে গ্রামের চাঁদা তোলা সম্পন্ন হলো। খুব সুন্দর করে একে একে সব আয়োজন সম্পন্ন হলো। স্কুল সাজানো হলো, মঞ্চ করা হলো, প্রতিমা আনা হলো। আরে সাবধানে রাখ, একটু কিছু হয়ে গেলেই সব নষ্ট হয়ে যাবে। পুজোর দিন সকালে স্কুল সেজেছে রূপকথার মতো। মাইক ঠিক আছে তো? ফুল সাজানো শেষ। পুরোহিত মন্ত্র পড়া শুরু করে। ছেলেরা চোখ বন্ধ করে। ভগবতী আরতি দেবী নমস্তুতে চন্দন পদ্ম পুষ্প পুষ্পবিল্ল পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবী নমস্তুতে। মা, আমাদের এক রাখো। মা, কাউকে ছোট হতে দিও না। মা, গ্রামটার মান বাঁচাও। সবাই লাইনে দাঁড়াও। ছোটদের আগে দাও। পাড়ার ছেলেমেয়েদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই আনন্দই আসল পুরস্কার। সরজিৎ, কেউ কাঁদবি না। সন্ধ্যার সময় সুনীল চৌধুরী, এক দানবীর মানুষ, এসে পৌঁছায়। আজ তোদের দেখে আমার ছোটবেলা মনে পড়ে গেল। তিনি গরিব মানুষদের কম্বল বিতরণ করেন। অভি বলল, আমরা বড় হয়ে আপনার মতো হব। মানুষ হও, সেটাই যথেষ্ট। এই বলে তিনি বিদায় নিলেন।
ঘর বাঁধিলে হয় না ঘরে ঝড় বাদলে কাটায় সে ঘরের দরজা পারে না সে ছাড়তে ছাড়ে না ঠিকানা আমি হইলাম পথের পথে। গান শুনতে শুনতে চিরণ বলে উঠল, গানটা মন ছুঁয়ে গেল। এইটাই পুজোর আসল মানে। খিচুড়ি খাওয়ানোর সময়। সবাই একে একে নাও, তাড়াহুড়ো করো না। বিসর্জনের দিন মায়ের মুখটা মনে গেঁথে নে। পাড়া দিয়েরা সব ছেলেরা প্রতিমা নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। আসে বছর আসে আবার বছর হবে। আবার হবে। আলাইপুর প্রাথমিক বিদ্যালয়ের এই সরস্বতী পুজো প্রমাণ করল যুবকরাও পারে পরিবর্তন আনতে। এই পুজো শুধু উৎসব নয়, এই পুজো একটা শিক্ষা। এই রকম আরও মজাদার গল্প পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো আর ভিডিওটিতে একটি লাইক করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।